বিকট চিৎকার করে শের জেগে ওঠে। ভীতিকর চোখ দুটো জলে ছলছল করছে, বড় বড় শ্বাস নিচ্ছে আর ফেলছে। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পুরোটা পানি টকটক করে গিলে নেয়। আবারও সেই ভয়ানক স্বপ্ন, সেই কালো রাত। হঠাৎ কিভাবে যে চোখ দুটো জোড়ো লেগে এসেছিল বুঝতে পারেনি। বেশি সময় নিয়ে সে নিজেকে শান্ত করে। আশেপাশে তাকাতেই দেখে ট্রেনের মানুষজন তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ বা গুম গুম চোখে বিরক্ত দৃষ্টিতে, হয়তো পাগল ভাবছে। সের ভীষণ লজ্জা লাগলো। জোরপূর্বক মুখে হাসি রেখা টেনে মোটা প্রেমের চশমাটা ঠিকভাবে চোখে লাগিয়ে নেয়। জানালার দিকে চোখ ফিরায়। আষাঢ় মাসের দ্বিতীয় দিন। গতরাতে গণবর্ষণ হয়েছে। জানালা এখনো বৃষ্টির পানিতে ভিজা। হয়তো খানিক পূর্বেই বৃষ্টি থেমেছে। আকাশ একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। বাইরের শীতল বিশুদ্ধ হাওয়া ছুঁয়ে যাচ্ছে। ফজরের আজান শেষ হয়েছে অনেক সময়। মাত্র ভোরের আলো ফুটেছে। শেহের ঘড়িটা দেখে নিল। 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি। বুক ফুলিয়ে হতাশা ভরা শ্বাস ফেলল। ঢাকা পৌঁছাতে এখনো 1.5 ঘন্টার পথ। গত রাতে চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাসে থাকতে থাকতে তার কোমরের হাড় ভেঙে এসেছে। শেহের জানালায় মাথা ঠেকিয়ে বৃষ্টি শোনাত শীতল হাওয়ার আবেশে চোখ বুজে নিল। অজানা এক বয়ের তাড়নায় আজ নিজের জন্মস্থান ছেড়ে তাকে ঢাকায় পাড়ি জমাতে হচ্ছে। এক সময়কার ভালোবাসার শহর চিটাগাং আছে তার জন্য বিষাদময় স্মৃতি। এই শহর তার প্রিয়জনদের কেড়ে নিয়েছে। যে শহরের গলিগুলো প্রিয়জনের কষ্ট ভরা আর্তনাদ গুনগুন করছে, সেই শহরে কি করে বাস করবে? পণ করেছে এই পথের পানে দ্বিতীয়বার ফিরে চাইবে না। সৌন্দর্য ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ হলেও শেহরের জন্য তা অভিশাপ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক তা ঘৃণা বা ভালোবাসা। শেহরের সৌন্দর্যের কারণে প্রেমিকের অভাব না হলেও পারিবারিক ভালোবাসার কমতি ছিলই সর্বদা। ছোট থেকে কখনো মামাস ডল পাপাস প্রিন্সেস হয়ে ওঠা হয়নি। বাবা মায়ের পূর্ণ ভালোবাসা তার নসিবে মিলেনি। জন্মের পর বাবা অনেক আশা নিয়ে তার নাম দিয়েছিল শেহের, যার অর্থ সুন্দর সকাল। প্রত্যাশা রেখেছিল মেয়ে তাদের বৈবাহিক জীবনের কোলাহল অশান্তি নিধন করবে, ম্যাককালো অন্ধকার কাটিয়ে নতুন ভোরের আলো ছড়াবে। কিন্তু ঘটল ব্যক্তিত্বর। শেহরে জন্মের পর তাদের মধ্যকার জর্জাট আরও বাড়ল। রেশারেশি দিন দিন চরমে পৌঁছালো। জগদপ্রসাদ দৈনন্দিন জীবনে রুটিন বাধা যোগ হলো। শেহরের বয়স যখন 2 বছর, তার বাবা মা ডিভোর্স নিয়ে সেপারেট হয়ে যায়। শেহরের মা দিশা তার প্রথম ভালোবাসার কাছে ফিরে যায়, নতুন একে সংসার সাজায়। বাবা শেহরকে নিজের কাছে রেখে দেন, প্রতিজ্ঞা করলেন মেয়েকে লালন পালন করে জীবনে পাড়ি দিবেন। কিন্তু সে প্রতিজ্ঞা বেশি দূর টিকল না। বছর ঘুরতে প্রতিজ্ঞা ভঙ্গ হলো। বাবা বিয়ে করে নতুন বউ বাড়ি আনলেন। 3 বছরের নাবালিকা শেহর শিশু হলেও মা আর সৎ মায়ের তফাৎ বুঝতে তার বেশি দিন সময় লাগলো না। বাবার অগাধ আদর পেলেও মায়ের কমতি সর্বদাই তাকে খাই খাই করে পোড়াতো। দিন বাড়তে লাগে, সেই সাথে শেহরকে নিয়ে তার বাবা আর সৎ মায়ের মাঝেকার অশান্তি বাড়তে থাকে। শেহরের দাদি এসবে অতিষ্ঠ হয়ে একসময় নাবালিকা শেহরকে নিয়ে আলাদা বাড়িতে ওঠেন। একা হাতে শেহরকে বড় করেন। বাবার অগাধে টাকা থাকায় খাওয়া পড়া নিয়ে সমস্যা পড়তে হয়নি। চাওয়ার আগেই বাবা সব হাজির করেছেন। সময় তার নিজ গতিতে চলছিল। সে তখন ক্লাস 10-এ। এমন সময় তার জীবনে এক অঘটন ঘটে। অজানা এক কালো ছায়ার আগমন ঘটে। সেই বাদামি চোখ আলা মানুষটার নজরে শেহরের সজ্জিত জীবনটাকে তছনছ করে দেয়। অজ্ঞাত সেই ব্যক্তি থেকে বাঁচতেই বাবার ইচ্ছাতে তাকে ছেড়ে ঢাকায় মায়ের সংসারে পাড়ি জমাচ্ছে। এই প্রত্যাশায় তাদের মাঝে থাকাকালীন অজ্ঞাত সেই ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না। ছোট নিঃশ্বাস নিয়ে অন্তত ভীতিহীন দিন পার করা যাবে। শুনেছে মায়ের শ্বশুরবাড়ির লোকজন বেশ ক্ষমতাবান, ঢাকায় তাদের বেশ চলে। মায়ের শ্বশুরমশাই কি নাকি মন্ত্রী। ট্রেনের বেপু বেজেছে। শের চশমার আড়ালে ঘুমে বাড়ি বাড়ি হাওয়া চোখ খুলে জানালার পানে তাকায়। সামনে বড় বড় অক্ষরে লেখা কমলাপুর রেল স্টেশন। দ্রুত ব্যাগগুলো হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। প্রত্যেক শহরে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যর সাথে নির্দিষ্ট কোনো গল্প থাকে। শহর বদলানোর সাথে সাথে সেই গল্পরা নতুন মোড় নেয়। শের বিষাদময় জীবনে কি প্রেমময় ছন্দে সেজে উঠবে, নাকি কারো প্রেম নেশায় বিষাক্ত প্রেমে গ্রাস হবে? বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শেহের বগি থেকে নামে।
গতরাতে গণবর্ষণ জানালার কাছের নিচের চিহ্ন ছেড়ে গেছে। বিন্দু বিন্দু পানিগুলো ছুঁয়ে ছুঁয়ে লম্বা রেখা টেনে পতিত হচ্ছে। বারান্দার বিদেশিনী ফুলের গাছের গোড়ায় পড়ন্ত ছিটা ছিটা বৃষ্টিকণা মুক্তার মতো চকচক করছে। সারা শহরে দিনের আলো ফুটলেও ঘরটা এখনও ঘোর অন্ধকারে ঢাকা। বাড়ি বাড়ি পর্দার জানালাগুলো ডেকে জ্বলন্ত মোমবাতির অগ্নিশিখা শেষের দিকে নিবু নিবু জ্বলছে। আবছা হলুদ আলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে। ঘরের দেয়ালে শহরের হাজারো ভঙ্গিমার তুলচিত্র পূর্তি, যেন কেউ সযত্নে নিজ হাতে এঁকেছেন। পিনপতন নীরবতার মাঝে কোথায় বোর্ডে তুলে চলার আওয়াজে থমথম করছে। দক্ষিণের জানালার বিপরীতে পেন্টিং বোর্ডে কারো আবছা ছায়া পড়ছে। মানুষটার রঙে মাখা নিরলস হাতে দুটো তুলি চেপে বোর্ডে চলছে। রক্তলার নির্গুম চোখ জোড়া কঠিন নেশায় ডুবে। পেন্টিং না যেন কোন এক ভয়ঙ্কর নেশা। পেন্টিং বোর্ডে বেঁধে শুভ্র শাড়ি লেপটানো শেরের এক পাশে ঘুরে তাকানোর তুল্যচিত্র ভেসে আসে। মায়া মায়া বড় চোখ, বৃষ্টি শোনাত ঠোঁট, নিবস্ত পিঠে কালো মেঘের ন্যায় লতানো চুলে আদো ডেকে। গাড়ির নিচ বরাবর গাঢ় কালো তিল স্পষ্ট বেশে। মেয়ে নয়, যেন কোনো আষাঢ়ের পরি। অজ্ঞাত ব্যক্তি পেন্টিং বোর্ডে হাত ছুঁয়ে মাতাল মাতাল আওয়াজে পিছিয়ে বলে, আমার হুর। বাগানে ডানা চাপটানো প্রজাপতিটা শহরের তৈলচিত্রের দিকে ছুটে চলেছে। এমন ফুল কে না ছুতে চাইবে। প্রত্যেক প্রাণী যেন সৌন্দর্যের পূজারী। এই দেখে অজ্ঞাত মানুষটা ছুটে যায় শহরের ছবির দিকে। বাড়ন্ত প্রজাপতিকে থাবা মেরে নিজের হাতের মুঠোয় পিছিয়ে মারে। পেন্টিংয়ের দিকে তাকিয়ে তীব্র স্বরে বলে, তোমার দিকে বাড়ন্ত প্রত্যেকটা জীবকে মরতে হবে, হোক সে মানুষ বা প্রাণী।